অতীতে উজবেকিস্তান ও কাজাখস্তানের মধ্যে ছিল বিশাল এক জলাশয়। জলাশয়টির নাম আরাল সাগর। মূলত এটি একটি সল্ট লেক বা লবণাক্ত হ্রদ। এর বিশালতার কারণে আরবদের কাছে এই হ্রদটি পরিচিত ছিল সাগর হিসেবে। পূর্বে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত আরাল সাগর ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ, কিন্তু পৃথিবী থেকেই আড়াল হয়ে গিয়েছে এই আরাল সাগর। এই হ্রদটি আড়াল হয়ে যাওয়ার কারণে প্রকৃতি এবং মানব জীবনের উপর পড়েছিল নেতিবাচক প্রভাব, যার কারণে সাগর তীরে গড়ে ওঠা মৎস্য শিল্পেরও পতন ঘটেছিল। ১৯৬০ সালের দিকে সোভিয়েত ইউনিয়নের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ছিল তুলা চাষ। অপরদিকে তুলা চাষ করতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে পানি। এমনিতে এই অঞ্চল অনেকটা শুষ্ক, তাই পর্যাপ্ত পানির অভাব এবং সোভিয়েত ইউনিয়নের উচ্চাভিলাষী প্রকল্পের কারণে আরাল সাগরটিকে শুকিয়ে ফেলা হয়। আস্ত এক সাগরকে শেষ হতে দেখেছে গোটা বিশ্ব। তুলা চাষে বেশি পানি প্রয়োজন হওয়ায় ১৯৫৪ সালে সোভিয়েত ইউনিয়ন কারাকোম খাল খনন করে। এই খালের দৈর্ঘ্য ১৩৭৫ কিলোমিটার, যা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সেচ খাল। এই খালের পানি কারাকোম মরুভূমি অতিক্রম করে তুলা খেতে ব্যবহার করা হতো। এই দীর্ঘ পথে মরুভূমিতেই অপচয় হতো প্রায় ৩০% পানি। এছাড়াও বহু বাঁধ নির্মাণ করে আরাল সাগরে পতিত নদীর গতিপথ সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছিল। ফলে আরাল সাগরে খুব সামান্য পরিমাণ পানি প্রবাহিত হতো। এভাবেই ধীরে ধীরে আরাল সাগর বিলীন হতে শুরু করে। এছাড়াও মরুভূমির বুকে হ্রদটির অবস্থান করার কারণে বাষ্পীভবনের হার খুব বেশি ছিল। তার উপর আরাল সাগরের গভীরতাও বেশ কম। ১৯৬০ সালের তুলনায় ২০১৪ সালে আরাল সাগরের পানির পরিমাণ কমে গিয়েছিল প্রায় ৯৫%। ১৯৪০ সালে আরাল সাগরের আয়তন ছিল প্রায় ৬৭,০০০ বর্গ কিলোমিটার, যা কমে বর্তমানে হয়েছে প্রায় ১২,০০০ বর্গ কিলোমিটার। এক সময়ের সুবিশাল আরাল সাগর আজ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই আরাল সাগরকে নবজীবন দেওয়া এখন আর সম্ভব নয়। এখন সেখানে অবস্থান করছে আরাল সাগরের জায়গায় আরাল মরুভূমি। বর্তমানে এই আরাল সাগরকে মৃত সাগর বলা হলেও ভুল হবে না কোনো অংশে। এস এ হাফসা, চ্যানেল এস।